ঘড়িতে 10টা 15 আর হাজব্যান্ড গেছে গা অফিস মানে ব্যাংকে। আর আমি ঘরে আসি একা। তো ওরে অফিসে পাঠাই আমি আবার একটু ঘুমায়া পড়ছিলাম। ঘুম থেকে উঠতে সেটা এখন করুম হয়েছে ব্রাশ টাশ করার পরে আজকে সারাদিন কি করুম, সারাদিন বলতে না, যতটুকু ভিডিওটা কন্টিনিউ করতে পারো অতটুকু তোমার লগে শেয়ার করুম। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। যারা বাড়িতে একা একা থাকো, কথা বলার কেউ নেই, মানে ফ্যামিলি আছে, কাজের সূত্রে হয়তো বাইরে একা থাকতে লাগে, তো তাদের জন্য সবচেয়ে ভালো একটা মানে কথা বলার জায়গা হলো এই যে মোবাইলে ব্লগিং করা। মোবাইলে ব্লগ করতে করতে অনেক কথাও হয়ে যায়, আর তোমার মনটাও ভালো থাকে, মানে তুমি সবার সাথে কথা বলতে পারছো, মনে হয় বাড়িতে কেউ একজন আছে। আমি এখন ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে মোবাইলটা অন করলাম। তো ভাবলাম মোবাইলটা অন করলে একটু কথা বলা যাবে, তখন বাড়িতে মানুষ আছে এটা মনে হবে, তো তোমার সময়ও কেটে যাবে আর কথা বলা হবে। এখন আমি মুখটা ধুয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। 2,000 years later. সকালে ঘুম থেকে ওঠার পরে মুখটা ধোয়ার পরে কেমন যেন একটা ফ্রেশ লাগে, মানে আজকাল কার জানি না কার সাথে হচ্ছে, বাট আমি যখনই ঘুম থেকে উঠি আমার শরীরটা না ভীষণ ব্যথা করে, এই পিছিয়ে এই সাইডগুলো। তারপর কিরকম জানি লাগে একটু ঘুম থেকে ওঠার পরে, যখন মুখটা ধুয়ে নিই এতটা ফ্রেশ লাগে, মানে পুরো রিল্যাক্স। তো চলো এখন মুখ মুছবো, চা করবো। আমার লাইফ একদম সিম্পল, আমার লাইফের মধ্যে আমি কিছু নেই। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছেই হয়, কাঠগোলাপ ফুল এত সুন্দর। আগে ছোটোবেলাতে এটা দিয়ে খুব আংটি বানিয়ে খেলতাম, কালকেও বানাইছিলাম, কিন্তু এটা হয় এই জায়গাটা ছিঁড়া গেছে, এই জায়গাটা খুব ভালো লাগে ফুলগুলো। একটা তো আছে যেটা কাঠগোলাপ ফুল মানে পুরো হলুদ হয়, আর এটা হলুদ আর পিঙ্কের মধ্যে, এটা জিনিসটা অনেকটা সুন্দর। এখন তো ফিল্টারে এসব ফুল পাওয়া যায় না, ইনস্টাগ্রামে ফিল্টারে, এটা অরিজিনাল ফুলটা। এখন মুছবো হচ্ছে মুখটা। আমার মুখে কিন্তু এখন প্রায় গোটা কমে গেছে, এখন ফ্রেশ লাগতেছে পুরো। তারপর আমি ক্লে টোনারটা ইউজ করবো। ভাই মুখে দিতে গেছে স্প্রে করতে গিয়ে, এই স্প্রেটা বহুত ভালো। একটা বাড়ি গেছি, আচ্ছা তারপর আমি ইউজ করি লোটাসের এই ক্রিমটা, 25 দেওয়া আছে। तुमको बसूरत है कि सबको हैरत है, दुनिया में किसी से ज्यादा प्यारी सा लड़की कोई खुशबू जगने लगी जानो। ভাই আমি কম দামি মানুষ, আমি বর্ডিং ইউজ করি ঠোঁটে, গন্ধে নিয়ে বর্ডিংটা ভালো, বাট তবু আমার ঠোঁট ফাটে। এরকম করিলে এটা হলো বাড়ির মেয়ে লোক স্পেশাল চুল বান্ধা কামিজি। মানে দেখো এখন নিয়ে আইছি 1 গ্লাস গরম জল, যে জলটা আমি ওখানে এখানে খামু। ভিডিওতে দেখা যায় কত মানুষের জলের মধ্যে সকাল সকাল কত কিছু দেওয়া হয়, বাট এই যে জলটা, খালি জলটা, এটা একটা তৃপ্তি ঘুম থেকে ওঠার পর। তাহলে আমি খালি জলটাই খাই, আমি জলের মধ্যে কিছু দিয়ে খাইনি। মধ্যে একটু খাইতাম যখন পেটটা একটু আমার একটু ফোলা হয়ে গেছিলো, তখন জলের মধ্যে একটু মধু একটু লেবু এগুলো দিয়ে খাইতাম, বাট এখন আমি খাই না, এখন আমি এই জলটাই শুধু খাই। ঘুম থেকে ওঠার পরে গলাটা পুরো শুকায় থাকে, ব্রাশ করার পরে এই যে জলটা খাইতে যে এত ভালো লাগে, হালকা হালকা গরম জল। কোনো কাম তো নাই, জলের গ্লাস একটা লইয়েই আমার 1 ঘন্টা জায়গা। তারপরে জল খাওয়ার পরে চা খাবো, চা খাওয়ার পরে তারপর আস্তে ধীরে বাড়ির সব কাজকর্ম হলো, হাজব্যান্ড তো জলদি জায়গা, তারপর আমি ঘরে একা থেকে মেশিনি করি। খালি আমার লোকে 4জন সদস্য থাকে, ওই 4জন সদস্যরে তোমার লোকে দেখাবো, মানে তোমার দেখাবো, চলো জলটা খাইবে। শান্ত
শান্তা শান্তা, এই দেখো ওরা চারজন নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, কাউরের দরকার হয় না, কি করে না করে জানি না। এই বড় ঘরটা বেশি দিন হয়েছে নেওয়া হয়েছে, মানে বেশি দিন হয়নি নেওয়া হয়েছে যে। আর ওরা তো এই ঘরটা পায়া খুব খুশি, মানে একটু বড় হওয়াতে ওরা মানে বেশি খালি জায়গা, খুব খুশি এই ঘরটা পায়া। হাইকো হাইকো হাই, সবাই হাইকো এত তো। এখানে আজকে এই যে চিংড়ি মাছগুলো রান্না করা হবে। চিংড়ি মাছ আমার অনেক অনেক ফেভারিট। তো এখানে দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো আজকে দু রকমের মাছ আনা হয়েছে, যে একটা হচ্ছে যে চিংড়ি মাছ আর একটা হচ্ছে গিয়ে পাবদা মাছ, যেটা ধোয়া হয়নি। তো এই হয়েছে আমার ঘুম থেকে ওঠার পরের রুটিন, মানে আমি সকালবেলার টাইমটাতে কি কি করি। আর এদিকে দেখতে পারতাছো আমি ভাত ভাজা করুম, তার লেগে ডিমটারে আগে একটু ভাজি ভাজি করে নিতেছি। আর কালকে রাতের ভাত আসলো, এটারে ভাজ্যা নিমু, নেওয়ার পরে আমি অল্প খামু আর হাজব্যান্ড যদি আয়ে ও খাইব। তো আমি আজকে একটা ছোট্ট ব্লগ তোমাগুলোর লগে শেয়ার করছি, তোমাকে কিরকম লাগছে কমেন্টে জানাও, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। টাটা।